হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি 5টি গুরুত্বপূর্ণ বায়োকেমিক মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব। যে মেডিসিনগুলো ঘরে যদি রাখেন তাহলে 80%-এর বেশি রোগ এই 5টি বায়োকেমিক মেডিসিনই সারানো সম্ভব। ঠিক আছে, তো ঘরে রাখলে ছোট বাচ্চাদের হোক বা বয়স্ক ব্যক্তিদের হোক, 1 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বয়স্ক বৃদ্ধ পর্যন্ত যে কারোর সমস্যাগুলোতে যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছে সেই মেডিসিনগুলো খাওয়ালে খুব তাড়াতাড়ি আপনার রোগ পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তাই এই 5টি মেডিসিন যদি হোমিওপ্যাথি শপ থেকে কিনে বাড়িতে রেখে দেন তাহলে অনেক রোগের কাজ হবে। অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়বে না, আপনি নিজে চিকিৎসা করবেন। সবথেকে বড় ব্যাপার, আপনি বায়োকেমিক মেডিসিনের ব্যাপারে জানেনই, মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। রোগ ছাড়াও যদি কেউ ভুল করে মেডিসিন খেতে থাকে তবুও তার কোনো রকম ক্ষতি হবে না। তাই অবশ্যই মেডিসিনগুলো খুব কাজে লাগবে। তো 5টি মেডিসিন বলছি, প্রত্যেকটা মেডিসিনের কাজের ব্যাপারে বলছি, কি কি রোগে কোন কোন মেডিসিন আপনি ব্যবহার করবেন। আর সবার শেষে বলবো খাবার সঠিক নিয়মের ব্যাপারে। আপনি যেই মেডিসিনই খান না কেন কীভাবে আপনাকে খেতে হবে, ছোট বাচ্চাদের কীভাবে খেতে হবে, বড়দের কীভাবে খেতে হবে, সব কিছুর ব্যাপারে ভিডিওর শেষে আমি ডিসকাস করতে যাচ্ছি। আর ভিডিওটির শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনার সঙ্গে শেয়ার করবো, যে টিপটি কাজে লাগিয়ে আপনার রেজাল্ট আরও ভালো হবে, আপনার সমস্যাগুলো আরও দ্রুত ঠিক হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ একদমই করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি প্লিজ লাইক করুন, 1000 লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। সো ফ্রেন্ডস, 5টি যে গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি, এই মেডিসিনগুলোর নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিন, ক্যালকেরিয়া ফস, ম্যাকফস, নেট্রামফস আর ক্যালিফস। এই 5টা গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। আর যে মেডিসিনগুলো অনেক অনেক রোগ সারিয়ে দেয়, সবার প্রথমে ডিসকাস করব ক্যালকেরিয়া ফ্লোরিকার মেডিসিনের ব্যাপারে। ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিন কোন কোন ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনি মেডিসিনটি খেতে পারবেন। সে বাচ্চাদের, বড়দের, যেই মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি এটা ভাববেন না যে শুধুমাত্র বড়দেরও কাজে লাগবে। ছোট বাচ্চাদের 1 মাস 2 মাস বয়স থেকে শুরু করে যেটা বললাম একদম 80 বছর বৃদ্ধ পর্যন্ত সবারই কিন্তু মেডিসিনগুলো কাজে লাগবে। প্রত্যেকটা বায়োকেমিক সল্ট, প্রত্যেকটা বায়োকেমিক মেডিসিনই। তো ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনের ব্যাপারে ডিসকাস করি, কী কী ক্ষেত্রে মেডিসিনটি আপনি ব্যবহার করতে হবে, কী কী ক্ষেত্রে মেডিসিনটি খেতে হবে। ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি কনস্টিপেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যে কোনো রকমের কনস্টিপেশন হোক না কেন, বাচ্চাদের হোক বড়দের হোক, যে কোনো রকমের কনস্টিপেশনের জন্য ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি আপনাকে খেতে হবে। দ্বিতীয় যে মেইন কাজ সেটা হচ্ছে পাইলসের জন্য। পাইলস বা অর্শরোগ যাদের দেখা দিয়েছে, সে নতুন হোক বা পুরনো হোক, অর্শরোগের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকা খুব ভালো কাজ করে। যেখানে রক্তপাত হচ্ছে বা অনেক সময় রক্তপাত হচ্ছে না, মানে ব্লিডিং হোক আর ব্লিডিং না হোক, সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোরিকা দিতে পারেন, খুব ভালো কাজ করবে। তার পাশাপাশি অনেক সময় যন্ত্রণা হয়, পেইন হয়, সেই পেইনও কিন্তু দূর করতে সাহায্য করে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিন। নেক্সট যে কাজ, ছানির জন্য উত্তম মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোরিকা। যাদের চোখে ছানি হয়েছে, বিশেষ করে বেশি দিন পুরনো হয়ে গেছে, ছানি শক্ত হয়ে গেছে, পুরু হয়ে গেছে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি খাওয়ালে খুব ভালো ফল পাওয়া যায় ছানির জন্য। এছাড়া কারো শরীরে যদি ফোড়া হয়, টিউমার হয় বা গ্রন্থি যদি ফুলে যায়, মানে একদম শক্ত পাথরের মতো বা সুপারির মতো হয়ে যায়, সে ফোড়া, টিউমার বা গ্ল্যান্ড হোক, সেগুলো ফুলে শক্ত হয়ে যায়, একদম পাথর মতো হয়ে যায়, ছোট হোক বড় হোক যে টাইপের হোক না কেন, ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি খেলে সেটা ধীরে ধীরে একদম মিশিয়ে দেবে। অন্য কোনো মেডিসিন খাওয়ার দরকার পড়ে না। সব এক্ষেত্রে একটু টাইম লাগে, 1-2 মাস 3 মাস লেগে যেতে পারে, কিন্তু লাগাতার খেয়ে গেলে একদম এটা ছোট হয়ে হয়ে একদম মিশে যাবে। এছাড়া ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি পুরুষদের গুহদ্বার বিদারণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, মানে মলত্যাগকালে এনাস বেরিয়ে আসে, এনাসের অংশ বেরিয়ে আসে, তো ওই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকা খুব ভালো কাজ করে। মহিলাদের অনেক সময় জরায়ু বের হয়ে যেতে থাকে বা জরায়ু বের হচ্ছে এরকম অনুভূতি হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি খাওয়ালে একদম সেটাও একদম স্বাভাবিক হয়ে যায়, সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। এছাড়া পুরুষদের ভেরিকোসিলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, তারপরে হাইড্রোসিলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি খাওয়ালে। আশা করি ভিডিওটি আপনার খুব ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। এবার চলুন আসি নেক্সট বায়োকেমিক মেডিসিনে। সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকা মেডিসিন। ক্যালকেরিয়া ফসফোরিকা মেডিসিনটি শারীরিক দুর্বলতা দূর করার ক্ষেত্রে ভীষণ কাজ করে, খুবই এফেক্টিভ মেডিসিন ক্যালকেরিয়া ফসফোরিকা মেডিসিন। যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, শরীর খুব দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, প্লাস মানসিকভাবে যে খুব টায়ার্ড, আজকাল সবাই মানসিকভাবে টায়ার্ড থাকে, টেনশন করতে থাকে, দুশ্চিন্তা করতে থাকে, বা অফিসিয়াল ওয়ার্ক যেখানে মানসিক চাপ বেশি করে হয়, সেগুলোর কারণে কিন্তু মানসিক দুর্বলতা হয়, তার সঙ্গে সঙ্গে শারীরিক দুর্বলতা হয়। সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফসফোরিকা মেডিসিন, তার সঙ্গে আপনি ক্যালিফস, এই দুটো একসঙ্গে খেতে পারেন। বা যার শুধুমাত্র শারীরিক দুর্বলতা, সেক্ষেত্রে সে শুধুমাত্র ক্যালকেরিয়া ফস খেতে পারে। ক্যালকেরিয়া ফস কিন্তু মহৌষধ, মানে শারীরিক দুর্বলতা দূর করার ক্ষেত্রে। এবার নেক্সট যে ক্যালকেরিয়া মানে ফসফোরিকার কাজ, সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করার ক্ষেত্রে। যাদের অ্যানিমিয়া দেখা দিয়েছে, শরীর ফ্যাকাশে
ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত শূন্য যেখানে, সেখানে ক্যালকেরিয়া ফস প্লাস ফেরাম ফস দুটো একসঙ্গে খেলে তার অ্যানিমিয়ার সমস্যা ঠিক হয়ে যাবে। শুধুমাত্র ক্যালকেরিয়া ফসও খেতে পারেন, তাতেও কাজ হয়ে যাবে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দূর করার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস উত্তম মেডিসিন। যাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, যার কারণে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিশেষ করে বয়স বাড়তে থাকলে পুরুষদের তুলনায় মহিলাদের এই সমস্যা বেশি হয়ে যায়। বয়স বাড়তে থাকলে যে ব্যথা শুরু হয় জায়গায় জায়গায়, তো ক্যালসিয়ামের ঘাটতির কারণে। তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দূর করে কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকা 6X মেডিসিন। বালিকাদের বা স্টুডেন্টদের কি হয়, পড়তে পড়তে মাথা ব্যথা শুরু হয়ে যায়, বেশি অধ্যয়নে মাথা ব্যথা, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ভালো কাজ করবে। যাদের ব্রণ হয় বা পিম্পল হয়, বিশেষ করে মেয়েদের লাল রঙের বা পুরুষদের ছেলেদেরও হতে পারে, লাল রঙের পিম্পল হয়, লাল রঙের ব্রণ দেখা যায়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খেলে তার ব্রণ একদম পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। অনেক শিশুদের দাঁত দেরিতে ওঠে বা দেরিতে চলতে শেখে, দেরিতে কথা বলতে শেখে, শিশুদের যদি এরকম কন্ডিশন হয়, সেক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস শিশুটিকে খাওয়াতে থাকলে তার যদি দেরিতে দাঁত ওঠে, মানে প্রত্যেকটা শিশু আলাদা আলাদা সমস্যা হতে পারে, যার যেই সমস্যা, কারো দেরিতে দাঁত ওঠে, কারো হচ্ছে চলতে ফিরতে অসুবিধা হয়, কারো দেরিতে কথা বলতে শেখে, যেই সমস্যাই হোক না কেন, এই তিনটি সমস্যার মধ্যে যে কোনো সমস্যা থাকুক, আপনি ক্যালকেরিয়া ফস দিন, ধীরে ধীরে তার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এছাড়া ক্যালসিয়ামের কারণে দাঁত যে ক্ষয় হতে থাকে, দাঁত ভাঙতে থাকে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস আপনি দিতে পারেন, সাথে ক্যালকেরিয়া ফ্লোর দিতে পারেন। ক্যালকেরিয়া ফস প্লাস ক্যালকেরিয়া ফ্লোর দুটো মেডিসিন একসঙ্গে মানে চেঞ্জ করে দিলে খুব ভালো ফল পাওয়া যায়। যাদের বেশি গলা পরিচালনা করার পর যে গলা বসে যায় বা গলার স্বর কমে যায়, ঠিক আছে, বা মানে প্রচারক, গায়ক, বক্তা এরকম হয়, যাদের গলার স্বর একটু বসে যায়, মানে অত্যধিক মানে গলার উপরে কাজ করে, অত্যধিক আওয়াজ বের করার ফলে যে সমস্যাগুলো হচ্ছে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস উত্তম মেডিসিন। সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস মেডিসিনটি খাওয়ালে খুব ভালো কাজ হয়। এক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি সঙ্গে দিতে পারেন, ঠিক আছে। ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া ফ্লোর দুটো একসঙ্গে দিলে তার গলার আওয়াজ আবার স্বাভাবিক হয়ে ফিরে আসবে। সো ফ্রেন্ডস, এবার চলো নেক্সট পাওয়ারফুল মেডিসিনে আসি। সেই মেডিসিনটির নাম হচ্ছে ন্যাট্রামফস মেডিসিন। ন্যাট্রামফস মেডিসিনটি হচ্ছে পেট সংক্রান্ত যাবতীয় সমস্যায় খুব ভালো কাজ করে। যাদের ইনডাইজেশনের সমস্যা বা বদহজমের সমস্যা, গ্যাসের সমস্যা, টক জল উঠছে, টক ঢেকুর উঠছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ন্যাট্রামফস খুব ভালো কাজ করে। তার পাশাপাশি বমি বমি ভাব হয়, গলায় মনে হয়েছে কিছু যেন আটকে আছে, এরকম লক্ষণও কিন্তু প্রকাশ পায়। সেক্ষেত্রে ন্যাট্রামফস মেডিসিনটি খুব দুর্দান্ত রেজাল্ট দেয়। এবার যাদের কৃমির সমস্যা আছে, যে কোনো টাইপের কৃমি হোক না, সে গুঁড়ো কৃমি, বড় কৃমি, যে কোনো টাইপের কৃমি হোক না কেন, তার উত্তম মেডিসিন হচ্ছে ন্যাট্রামফস মেডিসিন। ন্যাট্রামফস মেডিসিনটি খেলে তার কৃমির সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, কৃমি একদম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এছাড়া যাদের এই সমস্যা হয়, ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, সেক্ষেত্রে ন্যাট্রামফস উত্তম মেডিসিন। সো ফ্রেন্ডস, এবার চলুন নেক্সট মেডিসিন আসে। সেই পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে ম্যাকফস মেডিসিন বা ম্যাগনেসিয়াম ফসফরিকা মেডিসিন। ম্যাকফস মেডিসিনটিকে পেইন কিলার বলা হয়। আমাদের শরীরে যে কোনো টাইপের ব্যথা হোক না কেন, দাঁতের ব্যথা হোক, কানের ব্যথা, কপাল ব্যথা, মাথা ব্যথা, পুরো শরীরের যেখানে জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাসেল পেন, ঠিক আছে, যে কোনো জায়গায় যে কোনো প্রকার ব্যথা হোক না কেন, আপনি চোখ বুজে ম্যাকফস খেতে পারেন। ম্যাকফস ব্যথা কমবেই কমবে, খুব ভালো কাজ করে সব রকমের ব্যথার ক্ষেত্রে। ম্যাকফস একটি উত্তম মেডিসিন। এছাড়া ম্যাকফসের আরও অন্যান্য কিছু কাজ রয়েছে, যেরকম যাদের কাশির সমস্যা আছে, কাশি কমাতে সাহায্য করে ম্যাকফস, গরম জল সহকারে খেলে তার কাশি কমে যাবে। এছাড়া হিক্কা যাদের মানে হেঁচকি যাদের বেশি করে হয় কোনো কারণে, সে অ্যাসিডিটির কারণেই হোক বা অন্য কোনো কারণে, যার হেঁচকির সমস্যা, বারবার হেঁচকি হয়, সেক্ষেত্রে ম্যাকফস খেলে সঙ্গে সঙ্গে তার হেঁচকি বা হিক্কা একদম কমে যাবে। খেঁচুনির ক্ষেত্রে খুব ভালো কাজ করে ম্যাকফস। বা যা মানে পিয়ানো বা বাদ্যযন্ত্রের কাজ করার পর যে হাতের মধ্যে আক্ষেপ দেখা দেয়, সেক্ষেত্রেও সেটা ঠিক করতে কিন্তু ম্যাকফস খুব ভালো কাজ করে। একটু আগে ব্যথার ব্যাপারে যে বললাম, শরীরের যে কোনো প্রকার ব্যথা হোক না কেন, মাথা ব্যথা, শরীরের যে কোনো প্রকার ব্যথা, আপনি ম্যাকফসের সঙ্গে আপনি ক্যালকেরিয়া ফস অ্যাড করতে পারেন। দুটো মেডিসিন একসঙ্গে মিশিয়ে খেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, খুব ইমিডিয়েটলি তার ব্যথার সমস্যা দূর হয়ে যায়। আজকে লাস্ট পাওয়ারফুল মেডিসিনে আসি। সেই পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে ক্যালিফস মেডিসিন। ক্যালিফসের ব্যাপারে আপনি শুনে থাকবেন, খুব দুর্দান্ত মেডিসিন, নার্ভ টনিক বলা হয় হচ্ছে ক্যালিফসকে। ক্যালিফস মেডিসিনে তাদেরকে খেতে হবে যারা বেশি মানসিক চাপ নেয়, বেশি দুশ্চিন্তা করে, দুশ্চিন্তা করার পর যে মানসিকভাবে যে ক্লান্ত হয়ে যায়, সেক্ষেত্রে তাকে ক্যালিফস নিতে হবে। যার ঘুমের সমস্যা, ঘুম ভালো করে হয় না, তাকে ক্যালিফস নিতে হবে। যার স্মৃতিশক্তি কমে যায়, ভালো করে মনে রাখতে পারে না, স্মরণ শক্তি খুব উইক হয়ে যায়, সেক্ষেত্রে তাকে ক্যালিফস মেডিসিনটি খেতে হবে। এছাড়া যে মানসিকভাবে কোনো আঘাত পেয়েছে, পাস্টে তার ব্রেকআপ হয়েছে বা অন্য কোনো কারণে যে মানসিকভাবে খুব কষ্ট পেয়েছে,
তার ফলে তার শরীর দিন দিন মানে শুকোতে থাকে বা শরীর খুব কমজোর হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যালিফস উত্তম মেডিসিন। অনেকের কেউ প্রিয়জন মারা যায়, তো মারা যাওয়ার পর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্যালিফস তাকে দিতে পারেন, খুব ভালো কাজ হবে। এছাড়া উন্মাদের ক্ষেত্রে ক্যালিফস ভীষণ রেজাল্ট দেয়। মানে উন্মাদ বলতে পাগল ব্যক্তি, বিশেষ করে যাদের ইনিশিয়ালি জাস্ট পাগলামো জাস্ট শুরু হতে দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনি ক্যালিফস 6x যদি লাগাতার 2-3 মাস 6 মাস লাগাতার যদি চালিয়ে যান, তার উন্মাদ বা পাগলের অবস্থা কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের মাথার অর্ধভাগ ব্যথা, সেক্ষেত্রে ক্যালিফস দিলে তার ব্যথা কমে যাবে। মানে মাথার এক পাশে অর্ধেক অংশে ব্যথা, সে ডান দিকে হোক বা বাঁ দিকে হোক, শুধু এক পাশে ব্যথা হয়, সেক্ষেত্রে ক্যালিফস মেডিসিনটি দিলে খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আপনি ম্যাকফস সঙ্গে অ্যাড করতে পারেন। ক্যালিফসের সঙ্গে ম্যাকফস একসঙ্গে খেলে ব্যথা একদম কমে যাবে। আর শরীরের যে সায়াটিকা নার্ভের ব্যথা বা শরীরের বিভিন্ন জায়গায় যে নার্ভের ব্যথা, সে ব্যথা দূর করার ক্ষেত্রে কিন্তু আপনি ক্যালিফস তার সঙ্গে ম্যাকফস একসঙ্গে মিশিয়ে চালাতে পারেন। যাদের নাইটফলের সমস্যা আছে, মানে বিনা উত্তেজনায় বা স্বপ্ন না দেখে যাদের নাইটফলের সমস্যা হয়, স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে ক্যালিফসের সঙ্গে ন্যাট্রামফস একসঙ্গে মিশিয়ে খেলে তার নাইটফলের সমস্যা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। সো ফ্রেন্ডস, 5টি গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যাপারে ডিসকাস করা হয়ে গেল। এবার জানবো মেডিসিনটির খাবার নিয়ম, সঠিক নিয়মে কিভাবে মেডিসিনটি আপনাকে খেতে হবে। আপনি এই 5টি মেডিসিনের মধ্যে কোন মেডিসিন খাচ্ছেন, কত পাওয়ারে খাচ্ছেন, আপনি কমেন্ট করে জানাতে পারেন। এবার চলুন আসি খাবার নিয়মে, কিভাবে মেডিসিনগুলো আপনাকে খেতে হবে। যেই রোগের ক্ষেত্রে যে মেডিসিন বলেছি, ক্যালকেরিফ্লোরিকা, ন্যাট্রামফস, ম্যাকফস, ক্যালিফস, ক্যালকেরিফস, যে মেডিসিন বলেছি, প্রত্যেকটা রোগ হিসাবে আপনি নোট করে রাখুন আর বাড়িতে মেডিসিনগুলো কিনে রাখুন। ওই অবস্থায় মেডিসিনকে খান বা বাড়ির লোকেদের ওইভাবে খাওয়ান। তো খাবার নিয়ম একদম সিম্পলভাবে বলে দিচ্ছি, খাবার ডোজ আপনাকে কিভাবে খেতে হবে। প্রত্যেকটা মেডিসিনই, সে ক্যালিফস, ক্যালকেরিফস, ন্যাট্রামফস, যা মেডিসিনই হোক না, যেই মেডিসিনই আপনি খাবেন, খাবার নিয়ম হচ্ছে বড়দের ক্ষেত্রে 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার আগে হোক বা খাবার পরে হোক, নর্মালি চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খেতে হবে। আর চেষ্টা করবেন খাওয়ার পর সামান্য একটু কুসুম গরম জল খেয়ে নিতে, তাহলে রেজাল্ট কিন্তু আরও ভালো হয়। কুসুম গরম জল খেতে অসুবিধা হলে নর্মালি চুষে চুষে খাবেন, কোনো ব্যাপার না। তো খাবার নিয়ম যেটা বললাম, 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার আগে বা খাবার পরে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি দিন, তাহলে খাবার মানে বাচ্চাদেরকে নিয়ম হচ্ছে 2, 4, 5 বছরের বাচ্চাদের 2টো করে ট্যাবলেট দিনে 3 বার দিন। আর একদম ছোট বাচ্চাদের 1 মাস 2 মাস বয়স বাচ্চাদের 1টা করে ট্যাবলেট দিনে 2 বার দিন, প্রয়োজনে 3 বার দিন। এবার আরেকটা ব্যাপার, আমি ভিডিওর মাঝখানে হয়তো বলেছি যে দুটো মেডিসিন একসঙ্গে কম্বাইন করে ব্যবহার করতে পারবেন, ক্যালিফস ম্যাকফস বা ক্যালকেরিফস ম্যাকফস এইভাবে। তো সেক্ষেত্রে কিভাবে আপনাকে ইউজ করতে হবে, সেক্ষেত্রে নিয়মটা বলে দিচ্ছি। বড়দের ক্ষেত্রে 2টো করে মানে 3টা ট্যাবলেট ধরুন, আপনি ক্যালিফস আর ম্যাকফস সায়াটিকা নার্ভের ব্যথার জন্য বা নার্ভের পেনের জন্য, যে কোনো নার্ভের পেনের জন্য আপনি ইউজ করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ক্যালিফসের 3টা ট্যাবলেট আর ম্যাকফসের 3টা ট্যাবলেট, 6টা ট্যাবলেট হলো, 6টা ট্যাবলেট দিনে 3 বার, খাবার আগে বা খাবার পর, ওভাবে আপনি খাবেন। এবার চলুন আসি কত পোটেন্সিতে আপনাকে খেতে হবে, কত পাওয়ারে আপনাকে খেতে হবে। যেরকম ক্যালিফস 6x পোটেন্সিতে খেতে পারেন, তারপরে ক্যালকেরিফস এটাও 6x পোটেন্সিতে, 6x বা 12x পোটেন্সিতে খেতে পারেন। আর বিশেষ করে যাদের মানে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে 6xই নিতে হবে। আর অন্যথায় আপনি 12x নিতে পারেন ক্যালকেরিফস। আর ম্যাকফস আপনি 6x বা 12x দিয়ে শুরু করতে পারেন, ক্যালকেরিফ্লোরিকাও 6x বা 12x দিয়ে আপনি শুরু করতে পারেন। আর ন্যাট্রামফসও আপনি 6x বা 12x দিয়ে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেটা বললাম, মেডিসিনগুলো আপনি অনেকদিন চালিয়ে দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম ইস্যু হবে না। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।